আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার সুস্বাদু তুলতুলে নরম সুজির মিষ্টির রেসিপি। প্রথমেই একটি পাত্রে 1.5 কাপ পরিমাণে পানি এবং 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। শিরাগুলোকে বেশি সময় পর্যন্ত জাল করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 বার পর্যন্ত ফুটে উঠলেই চুলা বন্ধ করে দিতে হবে। ফ্লেভারের জন্য 2টো এলাচ শিরাতে ব্যবহার করেছি। একটি প্যানে 2 চা চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। ঘিয়ের সাথে ভেজে নেব সুজির কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এবং সুজিগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। সুজিগুলো যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন 1 কাপ পরিমাণে পানি দিয়ে সুজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে। সুজিগুলো যখন একটি ডোতে পরিণত হবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা এবং 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে মিষ্টির শেপ দিয়ে নিব। সবগুলো মিষ্টিকে একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার সবগুলো মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে। মিষ্টিগুলোকে হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে ওপরে কালার আসবে ঠিকই, কিন্তু ভিতরে সম্পূর্ণ কাঁচা থেকে যাবে। মিষ্টিগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। সবগুলো মিষ্টি ভাজা কমপ্লিট। এবার তেল থেকে তুলে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 40 মিনিট সময় শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 40 মিনিট পর এই হচ্ছে মিষ্টির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত বেশি নরম তুলতুলে হয়েছে। সুজির এই মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।